হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আশা করছি তোমাদের দোলটা নিশ্চয়ই খুব ভালো কাটবে। তো দেখো, আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি পলাশ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি পলাশ বাগানে গেছিলাম, জানো তো, পলাশ ফুল আনার জন্য। তো গিয়ে দেখলাম এবারে তো দোলটা অনেক দেরিতে পড়েছে, তাই পলাশ বাগানে একটাও ফুল নেই, মানে মোটামুটি সবই ঝরে পড়ে গেছে, একটাও ফুল নেই। তো যাই হোক, আমি দুটো চারটে যা কুড়িয়ে পেয়েছি সেই কটাই আমি নিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইটা কিন্তু বেলুড়ের সবথেকে বড় পলাশ বাগান, মানে এই রকম বালি এলাকার মধ্যে বা হাওড়া এলাকার মধ্যে এরকম বড় পলাশ বাগান কোথাও নেই। তো এই বাগানটা কিন্তু এই পলাশ বাগানটা কিন্তু প্রচুর ভিডিও, মানে ভাইরাল হয়েছে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে। তো আগের বছরেও গিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তাই এবছরেও এসে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, মোটামুটি সব ফুলই ঝরে গেছে পুরো পলাশ বাগানে। কিন্তু এখানে কিন্তু প্রচুর বাগান, প্রচুর, মানে অনেক ফুল, অনেক পলাশ ফুলের গাছ আছে আর কি। তো এখানে মোটামুটি আমরা ভেতর ঘুরে আসলাম, ভেতর দিকটা গেছি একবার, দিয়ে এ পাশটা চলে এলাম। এ পাশটা দেখো, প্রচুর লোকে কিন্তু ভিডিও, মানে এই বাগানটার কি এত ভাইরাল হয়েছে, তাই প্রচুর কিন্তু লোকে এসেছে দেখো ভিডিও করতে। তো সবাই এসে কিন্তু মোটামুটি একটুখানি আপসেট হয়ে গেছে, কারণ হচ্ছে এবারে পলাশ ফুল সেরকম একটা গাছে নেই, সবই ঝরে গেছে দোল দেরিতে পড়ার জন্য। তো দেখো, আমি তো এসে দেখলাম যে বাবা কত সবাই এখানে ভিডিও করতে এসেছে, আমি তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। তো আমরাও গেছিলাম ওখানে ভিডিওই করতে। আর এদের দেখো, আর এইখানে দেখো কালকে এদের ন্যাড়া পোড়া, মানে এরা হিন্দুস্তানি, তাই এদের কালকে ন্যাড়া পোড়া। আমাদের বাঙালিদের তো দোলের আগের দিনকে ন্যাড়া পোড়া হয়, তো এদের দোলের দিনকে, আমাদের দোল যেদিনকে সেদিনকে এদের ন্যাড়া পোড়া হয়। তাই পলাশ বাগান থেকে এই পাতাগুলোকে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে ন্যাড়া পোড়া করবে বলে, দেখেছো? আমি আবার এই জন্য একে জিজ্ঞাসা করছি তোমরা এগুলো কি করবে, বলছে আমাদের ন্যাড়া পোড়া হবে। খুব ভালো লাগছে কিন্তু দেখো, পুরো বাগানে মানে এত পাতা শুকিয়ে পড়ে গেছে, সেগুলোকে নিয়ে যাচ্ছে ওরা ন্যাড়াপোড়া করবে। আর এদিকে তোমাদের দাদা দেখো না, ওই যে ওপাশে একটা বট গাছ রয়েছে, ওখানে দেখলাম কিছু লোকে দোল খেলছে। মানে এতটাই ভাইরাল আর কি এই জায়গাটা, মানে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোকে এসেছে, দেখেছো? ওরা সবাই এসছে। ওই দেখো, এই যে তোমাদের দাদা দেখো কোথায় জঙ্গলে ঢুকেছে, এসছে ভিডিও করতে, ফুল তোলার জন্য। আর এই যে তোমাদের দাদা এসেছিলাম, এত ফুল ছিল, বলছে দেখি চারিদিকটা লালে লাল ছিল, এবারে একটা ফুল কোথাও নেই। জানি না কেন এরকম হলো, যা দু একটা পেয়েছো আমার মাথায় লাগানোর মতো হলেই হবে কালকে। বাহ, অনেক কষ্টে কটা জোগাড় করেছি। বাহ, কোন জঙ্গলের ভেতর যাচ্ছ গো? কোথায় যাচ্ছ? এই দেখো ইউটিউবে না এই গাছগুলোকে খুব দেখায়। এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে ফলগুলো হয়েছে, এগুলো নাকি কিসের ওষুধ তৈরি হয়। খুব ক্লোজে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আমি জানি না এই ফুলগুলো কি, ফলগুলো কি। তোমরা যদি কেউ চিনে থাকো আমাকে জানিও তো কমেন্টে। দেখি এবার তোমাদের দাদা কোথায় যাচ্ছে। ওরে বাবা রে, কোন জঙ্গলে জঙ্গলে যাচ্ছে রে বাবা। কি হলো, পেলে? কোন ফলের ভেতর থেকে? দাঁড়া, যেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, তার ভেতর থেকে এরকম দানা বেরোলো দুটো। হ্যাঁ, এইগুলো না কি একটা রোগের জন্য লাগে, কি একটা রোগের জন্য লাগে, আমি ঠিক জানি না। আমি ইউটিউবে সেদিনকে দেখছিলাম, দেখাচ্ছিল। দেখো বন্ধুরা, ওই গাছটায় এখনো কিছুটা পলাশ আছে। আর এখন আমি তো ভাবতে পারিনি যে পলাশ থাকবে না। আমি তো একদমই আগের বছরে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু প্রচুর পলাশ ফুল ছিল, এটার মধ্যে একটাও দেখতে পাচ্ছি না। এই যে তোমাদের দাদা যাচ্ছে, দেখো। পেয়েছো? অত সামনে যেও না হসপিটালের। আর যেও না। যাকগে, অনেকগুলোই পেয়েছো, আমার একটা মাথার মালা হলেই যথেষ্ট। এই যে তোমাদের দিদিভাই পলাশ কুড়োচ্ছে। পাচ্ছি না তো কি করবো, নিরাশ হয়ে গেলাম, নিরাশ। দেখো
যা কুড়িয়ে পাই তাই নিয়ে যাই। হাই দেখো দেখো দেখো, তাকে দেখো তাকে দেখো, লোকে তাড়া করবে তোমায়। পারবে না ওটা, পারবে না পারবে না, ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে। হাই রে ভাঙিয়ালা রে, হাই রে হাই রে হাই রে ভাঙিয়ালা রে। ওই একটা যদি থোকা পাড়া যেত না। পারবো পারবো, আমি পারবো, পারতে পারবে? দাঁড়াও চেষ্টা করছি। বহু কষ্টের পরে কিন্তু তোমাদের দাদা অবশেষে ওই সেই ডালটা ধরে, তখন দুজনে মিলেই ডালটা ধরেছিলাম, যার কারণে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি। অবশেষে দেখো তোমাদের দাদার কি অবস্থা দেখো, ইস পুরো একদম গাছের নোংরা পড়ে একা, তবু ওই কটা ফুল পেরেছে। যাক গিয়ে, তবু তো দুটো হলো। চল, আর দরকার নেই। আর লাগবে না, এটাই যথেষ্ট। না, প্যাকেটে ভরো। নাও দাও, পড়ে যাচ্ছে কেন, ধরো। অনেক কষ্ট করে পারা বাবা, পড়ে যাস না। হ্যাঁ, মশাও ছিঁড়ে খাচ্ছে, বাপরে বাপরে। আর দরকার নেই, চলো, নোংরা থেকে একটাও কুড়াবে না, নোংরা থেকে একটাও কুড়াবে না। চলো চলো, যাক গে, অনেকগুলো পেয়ে দেখি প্যাকেটটা খোলো। যাকে অনেক পেয়েছি গো বন্ধুরা, অনেক পেয়েছি, যা পেয়েছি যথেষ্ট। এটার এইটুকু আমি এক্সপেক্ট করিনি, তখন যখন ঢুকছিলাম এটুকু এক্সপেক্ট করিনি। কত বীজ পড়েছে দেখো, এই দেখো, এগুলো সব বীজ, মানে এগুলো ফল আর কি, গাছ শুকিয়ে এই ফল হয়ে গেছে। এই ওখানে কত ছালি হয়েছে গো। আর ওখানে কি একটা বিজ্ঞাপন লিখেছে, দেখি বিজ্ঞাপনটা কি লিখেছে। ফুল তোলা ছেঁড়া শাস্তিযোগ্য অপরাধ, দয়া করে পরিবেশের সৌন্দর্য বজায় রাখুন, পলাশ গাছ থেকে ফুল তুলবেন না, ছিঁড়বেনও না। অবশেষে তো একটা হলুদ পেয়ে গেছি, বাসন্তী কালার। বাসন্তী কালার, একটা বাসন্তী কালার কিন্তু আমি পেয়েছি। বসন্তকালে বাসন্তী কালার আমি একটা পেয়েছি। ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত। চারিদিকের পলাশ বাগান কিন্তু মোটামুটি একদমই খালি, দেখতে পাচ্ছ, পুরোই খালি। এই বেলুড়ে কিন্তু এই পলাশ বাগান কিন্তু খুব বিখ্যাত আর খুব ভাইরালও হয়েছে ভিডিওগুলো। কারণ হচ্ছে আমি প্রচুর ভিডিও এই নিয়ে দেখেছি, আমি নিজেও গেলবারে একটা, মানে গেল বছরে একটা ভিডিও ছেড়েছি। তো এবারে এসে দেখলাম যে মানে এত ভাইরাল হয়ে যাওয়ার কারণে কোনো জঙ্গল পরিষ্কার করেনি, আর এখানে প্রচুর বিজ্ঞাপনও লাগিয়ে দিয়েছে, ফুল তোলা নিষেধ, হ্যানা ত্যানা ব্লা 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 অনেক কিছু। তো যাই হোক, আমি তো একটা ফুল পাইনি, মানে দেখতে তো খুব একটা পেলাম না, তবু আমি যে কটা পেয়েছি কুড়িয়ে কাড়িয়ে ছিঁড়ে ছাড়ে দু একটা পেয়েছি। যাই হোক, এবার নিজের ফেস দেখিয়ে বল, আমাকে দাও। অবশেষে কিন্তু আমি এই কিছুটা পেয়েছি, অনেক কষ্টের পর। অনেক কষ্টের পর কিন্তু এ কটা ফুল আমি পেয়েছি। কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু আমি ভাবতে পারিনি এবছরে আমি এরকমভাবে পুরো মানে এইরকম দেখবো, মানে পুরো একটাও কোথাও ফুল নেই, বাগান পুরো চারিদিকটা, যেখানে যেখানে দেখতে পাচ্ছি পুরো চারিদিকটা কিন্তু পুরোটাই খালি। পলাশ ফুলের বাগান প্রচুর প্রচুর, যেদিকে তাকাবে সেদিকেই পলাশ ফুল হয়। আমি আগের বারে এসেছিলাম, গতবারে তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম, প্রচুর পরিমাণে কিন্তু ছিল ফুল, এবার আমি একটাও দেখতে পাইনি। তো যাই হোক, চলো। তো বন্ধুরা দেখো, আমরা যে ফুলগুলো পেরে এনেছিলাম সেই ফুলগুলো দিয়ে এরা ভিডিও করবে বলে চাইছে, ফুলগুলো দেবে আমাকে, আপনাদের ফুলগুলো একটু ভিডিও করব, ছবি তুলব। এখানে আজকে দেখলাম প্রচুর লোক এসেছে ভিডিও করতে, প্রচুর লোক এসেছে ছবি তুলতে বা পলাশ বাগান ঘুরতে। সবাই এসে দেখে গাছে ফুল নেই, মানে অবাক কাণ্ড। তো আমরা কটা পেরেছিলাম, কুড়িয়েছিলাম, সেইগুলো দিয়েই ওরা ভিডিও করবে বলে আমাদের থেকে চাইছে। প্রচুর না, আমি এখন ভয়েস দিতে পারছি না। আর এইদিকে এই যে ওরা সব ওখানে দোল খেলছে, মানে রং খেলবে বলে এখানে এসেছে, তো রীতিমতো ওরা রং খেলছে। আর এখানে এই যে এরা সব পাতা কুড়ছে, তো তোমাদের দেখালাম, আমরাও দাঁড়িয়ে কটা ছবি তুলে ফেললাম। এদিকে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু পলাশ বাগান, যেদিকে তাকাবে, এধারে কেন ওদিকে কেন, শুধু পলাশ বাগান।
পুরো করো, আরো করো। দাঁড়াও, পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা পুরো মিউট করতে হবে, ভলিউমগুলো। পরে স্পিচ দিয়ে দেবে। চলো ওদিকে যাই, দেখাই তোমাদেরকে। এইটা কটা শুধু পলাশ ফুল হয়ে আছে। নেই, এবারে ফুল নেই। টাইম হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভার। দেখো, চলো আমরা আগে যাই, ওদিকটা ঘুরে যদি পাই দেখি। আর লাগবে না। আমরা ওদিকে তো যাবোই। তো বন্ধুরা, তোমাদের পলাশ বাগান কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই।